হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। ইঁচড় তো অনেকেই অনেকভাবে রান্না করে খেয়েছেন, কিন্তু কচি কাঁঠালের এই ইঁচড়টা একবার হলেও আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখুন। এত টেস্টি হবে, এই টেস্ট সারা জীবনের জন্য মনে রাখতে আপনি বাধ্য হবেন। এবং এই ইঁচড়টা রান্না করার প্রসেসটাও খুব সহজে করা যায় এবং দ্রুত হয়। গাছ থেকে আমি প্রথমে কচি একটা কাঁঠাল কেটে নিচ্ছি। এবার উপরের কাঁটাগুলো ফেলে দিয়ে কুচি কুচি করে সব অংশ আমি কেটে নেব। এবার ভালো করে আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন কত চিকন পাতলা করে কাটা হয়েছে ইঁচড়টা। এবার প্রেসার কুকারে আমি ইঁচড়গুলো দিয়ে দিলাম লবণ, হলুদ। এতে এঁচড়ের কালারটাও সুন্দর আসে এবং রান্নাটাও খুব দ্রুত হয়। দিয়ে দিলাম জল। এবার আমি সিদ্ধ করতে বসিয়ে দেব। মাত্র 2টো সিটি দিলেই নামিয়ে নেবেন। এবার একটা চালনির সাহায্যে জলটা আমি ছেঁকে নেব। দেখুন কত সুন্দর গলে গেছে, একদম মিহি হয়ে। এবার চুলার চালটা আমি ধরিয়ে নেব। কড়াইতে এবার দিয়ে দিলাম সয়াবিন তেল। দিয়ে দিলাম ফোড়ন দেওয়ার জন্য এলাচ, দারচিনি আর শুকনো লঙ্কা। দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে ভালো করে ফুটে আসলে দিয়ে দিলাম কিছু কেটে রাখা আলু। আলুটা দিলে ইঁচড়ের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম লবণ, হলুদ। লবণ হলুদটা আপনারা আপনাদের পরিমাপ মতো দেবেন। আলুটা আমি লাল লাল করে ভেজে নেব। এবার পাটায় একটা মশলা তৈরি করতে হবে, জিরে, আদা আর শুকনো লঙ্কা দিয়ে। ভালো করে আমি এটা মিক্স করে বেটে নেব। আপনারা চাইলে মশলাটা ব্লেন্ডারে দিয়েও করতে পারেন। এবার সেই ভেজে রাখা আলুর ভিতরে দিয়ে দিলাম মশলা। নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেই জল ঝরানো কাঁঠালের কুচিটা এবার ভালো করে নেড়ে চেড়ে বেশ খানিকটা জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এতে করে মশলা খুব ভালো করে কাঁঠালের ভিতর ঢুকবে। এবার দিয়ে দিলাম কিছুটা পরিমাণ আটা। এটা গুলিয়ে আমি এঁচড়ের ভিতর দেবো যাতে একটা আঠালো ভাব আসে। আপনারা চাইলে চালের গুঁড়োও দিতে পারেন। কে কে এভাবে কচি কাঁঠাল রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানান। আর কার প্রিয় কাঁঠালের এঁচড় কমেন্ট করে জানান। দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ চিনি আর দুধ। এতে এর ইঁচড়ের স্বাদটা দ্বিগুণ আসে। এবার লাস্টে দিয়ে দেব গরম মশলা বাটা। দিয়ে আমি নামিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে। গরম ভাতের সাথে গরমের দুপুরে এরকম একটা ইঁচড়ের তরকারি হলে মাছ মাংস সেরে আপনি এই ইঁচড় দিয়ে খাবেন এক থালা ভাত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।